5 আগস্ট 2024 এই দিনটি রাজনৈতিকভাবে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এই দিন থেকে শেখ হাসিনা দেশের বাইরে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। এরপর কেটে গেছে প্রায় 1 বছর। এই 1 বছরে আওয়ামী লীগের রাজনীতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন। নেতৃত্ব, সংগঠন, যোগাযোগ সব কিছুই এখন চলছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে, বিশেষ করে টেলিগ্রামে। আগে যেখানে রাজনীতি মানে ছিল মাঠের সংগ্রাম, মিছিল, মিটিং, সেখানে এখন আওয়ামী লীগের বহু আলোচনাই হচ্ছে টেলিগ্রামে। প্রতিদিন রাত 9টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ভার্চুয়াল বৈঠকে যুক্ত হচ্ছেন। এমনকি শেখ হাসিনা নিজেও যুক্ত হচ্ছেন এসব আলোচনায়। টেলিগ্রাম এখন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক অঙ্গন। তার মান সম্মান জ্ঞান আছে, আত্মসম্মান বোধ আছে, কিছুই নাই, চরম ব্যয়ের মতো ক্ষমতা বসে আছে। কিন্তু এই ভার্চুয়াল রাজনীতির মধ্যেই শুরু হয়েছে নতুন ধরনের সংকট, চাঁদাবাজি। ক্ষমতায় না থাকলেও চাঁদাবাজির অভ্যাস বদলায়নি আওয়ামী লীগ নেতাদের। অর্থের বিনিময়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিচ্ছে আওয়ামী লীগের কিছু নেতা। ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এতে বলা হয়, টাকা দিলেই শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছে লীগ নেতারা। আর এই অনলাইন চাঁদাবাজির সঙ্গে বারবার উঠে আসছে ওবায়দুল কাদেরের নাম। সূত্রগুলো বলছে তিনিই টেলিগ্রামকে নিজের রাজনৈতিক মঞ্চ বানিয়ে তুলেছেন। কিছু নেতাকর্মী অভিযোগ করেছেন যে টেলিগ্রামের দলীয় গ্রুপগুলোতে অনেক বিরোধী দলের নেতাকর্মীরাও ঢুকে পড়েছেন। এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও প্রবেশ করেছেন এসব গ্রুপে। টেলিগ্রামে কথোপকথন রেকর্ড করে আওয়ামী লীগ নেতাকর্মীদের শনাক্ত করা হচ্ছে। কখনো কখনো আবার তাদের গ্রেপ্তারও হতে হচ্ছে। এমন অবস্থায় আওয়ামী লীগের নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। ওবায়দুল কাদেরকে অনেকেই এখন আর নেতৃত্বে দেখতে চান না। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রাসঙ্গিক থাকতে বহু টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে রাজনৈতিক প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু কার্যকর কোনো রোডম্যাপ বা পরিকল্পনা তার কাছে নেই। এই পরিস্থিতিতে শেখ হাসিনা কী পদক্ষেপ নিচ্ছেন? নিউজ 18 জানাচ্ছে, শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন, আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে হলে রাজপথে থাকতে হবে, না হলে পদত্যাগ করতে হবে। তিনি নতুন নেতৃত্ব ও নতুন চিন্তার মাধ্যমে মাঠে সক্রিয় হওয়ার উপরেও জোর দিয়েছেন। শুধু কিবোর্ডে সীমাবদ্ধ থাকা দলীয় কর্মীদের তিনি আর দেখতে চান না।